ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এখন অনেকটাই ভোরবেলা, দেখো ঘড়িতে হচ্ছে 6:45 বাজে, ঘড়িটা 15 মিনিট ফাস্ট, মনে হচ্ছে এখন 5:30 বাজে। রেডি হয়ে পড়েছি, মেয়ের কোচিং আছে। যারা দেখো আমার ব্লগ জানো তো প্রত্যেক দিন সকালবেলা 5:30 বেরোতে লাগে, মেয়ের কোচিং থাকে। আজকে ছুটির দিন হলে কি হবে, দুটো কোচিং আছে সকালবেলা। চলো বেরানো যাক। হয়েছে কুকুরগুলো ওখানে ঢুকে শুয়ে আছে, কি আর করবে। এখন যা ওয়েদার, ভোরবেলা রাত্রিবেলা ঠান্ডা লাগছে, দিকে দিনের বেলা গরমে পাখা কম পড়ে যাচ্ছে। এই ওয়েদারেই মানুষের শরীর খারাপ হয়। বড় মশাইয়েরও একটু হালকা হালকা জ্বর এসছে। আর এই যে ফাঁকা রাস্তা, পুরো কেউ নেই রাস্তায় এখন। আর গাছে ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। জায়গার জিনিস জায়গাতেই ভালো লাগে, তাই না? ফুলটা যেমন গাছেই ভালো লাগে দেখতে। মেয়েকে কোচিনে দিয়ে এসে সংসারের যাবতীয় বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে ফ্রেশ হয়ে এখন ধোয়া একটা নাইটি পরে ঘরের যা যা কাজকর্ম আছে সেদিকে লেগে পড়েছি। দেখো বিছানাটা তুলে নিচ্ছি, আর বড়মশাইকে এখন তুলে দিয়েছি, কারণ মেয়েকে সেকেন্ড কোচিনে ঢুকিয়ে বড়মশাই অফিসে বেরাবে। আর তার আগে একটু বড়মশাইকে কাড়া করে দেবো। মেয়েকে দিয়ে এসে একটু কাড়া বানাতে বসে গেছি। আর এই যে কাড়াটা ফুটুক এখন 5 মিনিট, কারণ বড়মশাইয়ের এখন গলায় খুব ব্যথা, শুনতে পাচ্ছি তো, হাঁচি কাশি, তার কত কি হয়েছে ঠান্ডা লেগে। সেই জন্য এই কাড়াটা খাওয়াচ্ছি। এই কাড়াটা 2-3 দিন খেলেই সব কমে যাবে। আমার পুরনো ভিডিওতে আছে কাড়া কিভাবে বানাই, যারা দেখতে চাও দেখে নিতে পারো। এখন এই কাড়াটা শরীরের পক্ষে খুব উপকারী, প্রত্যেকের খাওয়াটা খুব দরকার, ছোট থেকে বড়। তো কাড়াটা তো 5 মিনিট হাই ফ্লেমে ফোটাবো। ওই ফুটতে ফুটতে যেটুকু কাজ সংসারের করা যায় সেগুলোই করে নিচ্ছি। জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো এখন গুছিয়ে নেব। এই যে কাড়া করে নিয়েছি। চলো বড়মশাইকে এখন একটুখানি ম্যাগি করে দেবো, ম্যাগি খাবে। না খেয়ে নাও। এই যে ম্যাগি এনেছে, মেয়ের একটা আর বরের একটা। আমি খাই না ম্যাগি, আমি অন্য কিছু ব্রেকফাস্ট করে নেবো। মশাই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরম রোদ্দুরে ঘুরে ঘুরে কাজ করছে তো। আসলে ওয়েদারটাই এখন না এরকম যে দিনের বেলা এই যে এখন ঠান্ডা লাগছে, রাতের বেলা ঠান্ডা লাগছে, গায়ে দিয়ে একটা চাদর শুতে হচ্ছে, কিন্তু দিনের বেলা এত গরম লাগছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো গরম লাগছে। ওই জন্য আর কি শরীরটা খারাপ হয়েছে, ঠান্ডা লেগে গেছে। আর আমি প্রথমেই ঠান্ডা লাগলে, জ্বর সর্দি কাশি হলে ডাক্তারখানায় যাই না, কাড়াটা খাই। কাড়াটা আমার ব্লগে অনেকবার শেয়ার করেছি আমি। যারা নতুন ভিজিট করছো তারা আমার পুরনো ভিডিওগুলো দেখে নিও, কাড়ার ভিডিও, কিভাবে কাড়া বানাই আমি। এটা কিন্তু ছোট থেকে বয়স্ক সবাই খেতে পারে। জ্বর সর্দি কাশি, বিশেষ করে ঠান্ডা লাগলে, নাক ঠাক বন্ধ হয়ে গেলে ভীষণ উপকারী দেয়, ভীষণ উপকার দেয়। মানে 1 সপ্তাহ যদি টানা খাও না, তাহলে নিজেরাই বুঝতে পারবে এতটাই ভালো। কোনো সাইড এফেক্ট নেই এটার, এটা খেলে উপকারী হবে। দেখো ম্যাগি হচ্ছে বরের জন্য একটু। বর ম্যাগি খেয়ে বেরোবে, আজকে তো দুপুরে চলে আসবে, যেহেতু সানডে দুপুরবেলা চলে আসবে। এখন সেকেন্ড কোচিনে মেয়েকে ঢুকিয়ে দিয়ে অফিসে চলে যাবে, আর আমি আনতে যাবো মেয়েকে, নিয়ে এসে তারপরে রান্না করব। মাছ তো এনে রেখেছে, মাছটা বার করে রেখে যাবো ফ্রিজ থেকে। তাহলে আমি আস্তে আস্তে মেয়েকে নিয়ে আস্তে আস্তে বরফটা আর কি কেটে যাবে। চলো আমি একটু খেয়ে নিই, আমার জন্য একটু কাড়া করে নিয়েছি। আর আজকে আমার নেটে এত প্রবলেম হচ্ছে না, এত প্রবলেম হচ্ছে, আজকে বোধহয় ভিডিও পোস্ট করতে দেরি হয়ে যাবে। মানে আমাদের ঘরের কারুরই জ্বর সর্দি কাশি হলে আমি ডাক্তারখানায় যাই না, এই খেয়েই কমে যায়। ম্যাগি খাবে দেখে লাফাচ্ছে, ম্যাগি খাচ্ছে বর, ম্যাগি খুব ভালো খায়। ঠান্ডা করে নি, বাবা বাবা বলছে, বাবা বাবা।
দাঁড়াও, বাবা দেবে কোন, ঠান্ডা হয়নি। বরমশাই খেয়ে দে এখন অফিসে বেরিয়ে গেছে, আর আমি আমার কাজে লেগে পড়েছি। বাসন টাসনগুলো মেজে নিলাম, মুনমুনিকেও স্নান টান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। তোমাদের তখন বলছিলাম না, জায়গার জিনিসটা জায়গায় ভালো লাগে। ফুল যেমন গাছে ভালো লাগে, পাখিদেরও কিন্তু আকাশেই ভালো লাগে। তাই তো কোনো দিন কিনে দিইনি পাখি মেয়েকে, হাজার বায়না করা সত্ত্বেও। এই যে মেয়েকে নিয়ে কোচিন থেকে বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। বাড়িতে এসে রান্নার তোড়জোড়ও শুরু করে দিয়েছি। একদিন হঠাৎ একটা বিড়াল, মুনমুনি তখন অনেক ছোট, মুনমুনির একটা নখ কামড়ে নিয়ে নিয়েছিল, আর মুনমুনি উড়ে এসে আমার দাদার গায়ে পড়েছিল আমার বাপের বাড়িতে। তো বন্ধুরা দেখো, মশলা পুরো কষে গেছে, একদম তেল ছেড়ে গেছে। মাথা দিয়ে কিছুটা ঝাল করব, আর কিছুটা মুগ ডাল করব। মুগ ডাল সিদ্ধ করে রেখেছি ভেজে। এদিকে চুনো মাছ ভাজা হয়ে গেছে, মোরলা মাছ না চুনো মাছ যাই হোক, আর এদিকে মাথা ফাতা মাছ টাছ ভাজা হয়ে গেছে। চলো, মাছের ঝাল, মাথা দিয়ে ডাল, মুগ ডাল, আর হবে চুনো মাছের টক, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দাঁড়াও, এই যে চলো ফটাফট করে নিয়ে দেখা। সুন্দর একটা গন্ধ যাচ্ছে। আর এই যে মাথার ঝালও পুরো রেডি হয়ে গেছে। মেয়ের মাছ দুটো এখানে দিয়ে দিয়েছি, এর মধ্যে করে নিয়েছি। আর এখন শুধু চুনো মাছের টকটা করবো, তাহলেই হয়ে যাবে। এদিকে ভাতও হয়ে গেছে। আর সেদিনই না তৎক্ষণাৎ হঠাৎ আমি বাড়িতে গেছি, তখনই আর কি মুনমুনিকে আমি আমার সঙ্গে করে নিয়ে এসেছিলাম। সেই থেকে মুনমুনি আমার বাড়িতে রয়েছে। মুনমুনি মনে হয় কোনো কারোর বাড়ির পাখিই ছিল, না হলে না ওকে যদি হঠাৎ করে আমরা এখন ছেড়ে দিই, ও যদি বনের পাখি হতো তাহলে ছেড়েই দিতাম। ছেড়ে দিলে ও কিন্তু উঠতে পারবে না। ও ঘরে না রীতিমতো হাঁটছিল প্রথম দিন এসেই, তখনই বুঝেছিলাম ও কারোর পোষা পাখি ছিল। আর পোষা পাখি না দেখবে বাইরে উড়িয়ে দিলে সে বেশি দিন বাঁচে না, তাকে কেউ ধরে নেবে, মেরে দেবে। তাই সেদিন বর মশাই মুনমুনিকে আমাদের সঙ্গেই নিয়ে। তো দেখো বন্ধুরা, সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, দানাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। এটা ভালো করে এখন ফুটলে নুন হলুদ দিয়ে চুনো মাছটা দিয়ে ফুটিয়ে নিলেই ওই চুনো মাছের টক পুরো ডান হয়ে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে, তখন রান্না বান্না করে বরমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু বরমশাই না এই জাস্ট এলো। একটু হাই বলো। বরমশাইয়ের শরীরটা ভালো নেই, একটু জ্বর জ্বর ভাব এসছে আর কি। এখন না সবার ঘরে ঘরে এরকম হচ্ছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো। ভোরবেলা রাত্রিবেলা ঠান্ডা লাগছে, আর দিনের বেলা প্রচণ্ড গরম। সবার ঘরে ঘরে এখন জ্বর সর্দি কাশি এসব লেগে রয়েছে। এখন বাজে দেখো ঘড়িতে পুরো 7টা বাজে, আর এই জাস্ট বর এলো। দুপুরে আসার কথা, সে এলো 7টার সময়। ওই জন্য আর এখন ভাত খেতে দিলাম না। এখন সন্ধ্যাবেলা আর কি ভাত খাবে না বলছে, খেতে দিলাম না মানে বরই খাবে না বলছে। তো ওই জন্য দেখো, কালকে বর একটু চাল ভাজা মুড়ি এনেছিল, মানে চালের মতো কড়মড়ে মুড়ি, সেই খাচ্ছে। এখন একটু চানাচুর দিয়ে একটু পরে না, তারপরে ও মনে পড়েছে বের করে রাখি, নাহলে ভুলে যাবো আবার। কালকে বেলটা এনেছিল, বেলের শরবত করবো, বের করে রাখি, নাহলে ভুলে যাবো আবার করতে। একটু মুনমুনির কি নাচ যে হচ্ছে, আমাদের সঙ্গে মাছ ভাত খেলো, কিন্তু খেয়ে দে এবার নাচছে বরকে দেখে। আর এই মুড়ি খাবে না, এই মুড়ি দিলাম। ওই যে বলে না, যার ভাত যেখানে লেখা থাকে যার হাঁড়িতে, সে ঠিক সেখানে পৌঁছেই যায়। তো মুনমুনিও ভাতও আমাদের হাঁড়িতেই লেখা ছিল হয়তো, ওই জন্য মুনমুনি আমার সঙ্গে চলে এসছে। আর দেখো বেলটা সে কি যে শক্ত, ফাটাতে পেরে আমার কি আনন্দ হচ্ছে, কিন্তু দেখো একদমই শক্ত, খাওয়া যাবে না, কাঁচা বেল আর কি। বরমশাই এত সাদা সিধে না, বরমশাইকে যে কেউ খুব সহজে ঠকিয়ে দিতে পারে, এরকমই আর কি। জোর করে ধরিয়ে দিয়েছে আর নিয়ে চলে এসছে, তো খারাপ বেরিয়ে গেল। যাই হোক, এখন দুধটা দিয়ে আপাতত দুধ চা করবো আমার জন্য, বরকে তো কাড়া করে দেবো, আর মেয়ে আর আমি একটু দুধ চা খেয়ে নেবো। বেলে শরবতের জন্য দুধটা রেখেছিলাম, তো শরবত যখন হবে না তখন ভাবলাম চাই বসিয়ে দিই, দুধ চা খেয়ে নেবো।
এত মিলেমিশে গেছে না আমাদের সঙ্গে, সে মানে অনেক বছর বছর যুগ যুগ ধরে যেন ও আমাদের চেনে। আমাকে মা, বরকে বাবা এমনভাবে ডাকবে না, সে ছোট্ট বাচ্চাদের মতো, যেন সে কত বছর ধরে চেনে আমাদের, এমনভাবে মিশে গেছে আমাদের সঙ্গে। তাই ওকে আমি আমার ছোট্ট মেয়ের মতনই মনে করি। আমার ছোট্ট একটা মেয়ের থেকে কম কিছু না, ও আমাদের ঘরেরই একটা সদস্য। চা বিস্কুট এত ভালো খায় না আমার মতো। এই দেখো বসে আছে এসে, মানে কখন চাটা হলে চায়ে ডুবিয়ে ওকে একটু বিস্কুট দেবো, ও খাবে। তারপরে রান্না করব যখন ও বসে থাকবে, রান্না করতে করতে ওকে দিই। রুটি করার সময় বসে থাকে, রুটি করতে করতে দিই। তো বন্ধুরা দেখো, বরকে একটু কাড়া করে দিলাম। বরের যেহেতু ঠান্ডা লেগেছে, তাই এখন সকাল বিকাল দুবেলা একটু কাড়া করে দেবো। এই কাড়াতেই কমে যাবে জ্বর, সর্দি, কাশি সমস্ত কিছু কমে যাবে। এমনকি পুরনো জমে থাকা কফও বেরিয়ে আসবে। কিন্তু খুব উপকার, খুব উপকার এটা। নাও, খেয়ে নাও। আর এই গরম ভাবটা না একটু চোখে মুখে নাও, তাহলে নাক বন্ধ আছে যে কপাল যন্ত্রণা সব কমে যাবে, মাথা ব্যথা। তো বন্ধুরা, এখন যে কি অবস্থা হলো দেখলে তো তোমরা। বেলটা ভাবলাম শরবত করব, তো বেলটা একদম কাঁচা বেল বেরিয়েছে, একদমই ভেতরটা কাঁচা। কালকে এনেছে কিন্তু আজকেও পাকেনি, একদম কাঁচা। আর শিবের মাথায় যে দুটো দেওয়ার জন্য এনেছে তার মধ্যে একটা একদম নষ্ট বেরিয়েছে, ফেলে দিলাম। আর একটা হচ্ছে ভালো বেরিয়েছে, কিন্তু ওই একটা ছোট্ট একটুখানি দিয়ে কি আর শরবত করবো, ওটা আমি অর্ধেক বরার্ধেক খেয়ে নিলাম শুধুই। বেলে শরবত খাবো ভাবলে কি হবে, কপালে না থাকলে সেই জিনিসটা কপালে জুটবে না। তাই এত বড় দেখতে, কি সুন্দর বেলটা, আর কাঁচা একদম, এখনো কাঁচা রয়েছে, একদমই শক্ত ইট। তো যাই হোক, ওই জন্য দুধটা রেখেছিলাম যে বেলের ঘোল করব দেখে, কিন্তু এখন ওই জন্য চা করে নিয়েছি। বাবা একটু শান্তিতে চা খাই, শরবত খাওয়ার দরকার নেই। আর বর তো কাড়া খেলো, বরের, মেয়ের, আমার তিনজনেরই এখন। আর এইটা এমন একটা জিনিস না, সর্দি কাশিটা ঘরে একজনের হলে সবার হয়। তো বরের তো আগে হয়েছে, তারপর এখন আমার না, আমারও চোখ মুখ দেখে বুঝতে পারছে তো, আমারও মানে জ্বর 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 ভাব লাগছে। আর আমাদের এখানে শিবের মন্দিরে শিবরাত্রির দিন বা আগের দিন তো বাজেনি, কিন্তু আজকে যা গান বাজাচ্ছে জোরে জোরে, আমি কি করে এখন ভয়েস ওভার দেবো আমি সেটাই ভাবছি। তো এখন একটুখানি গান টান শুনতে পারবে, শিবরাত্রির গান টান চলছে আমাদের এখানে এখন। শিবের ভক্তরা, নন্দী ভিরিঙ্গিরা এখন জেগে উঠেছে, শিবের প্রতি এখন তাদের টান খুব জোর বেড়ে গেছে। শিবরাত্রিরে শোনা যায়নি গান, শিবরাত্রির পরের দিন এখন খুব জোর মাইক বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে। চলো এখন চাটা খেয়ে নিই। শান্তি শান্তি, দিনের মধ্যে সব থেকে শান্তিকর কাজ হচ্ছে এক কাপ চা শান্তিতে খাওয়া। অবশ্যই সেটা দুধ চা। কারা কারা আমার মতো চা খেতে খুব ভালোবাসে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, ঠিক আছে? চাটা খেয়ে এখন একটু মুনমুনিকে নিয়ে খেলা হচ্ছে। দেখো মুনমুনি কিরম ঢং করে যাচ্ছে, দেখো সামনে গিয়ে আবার পেছন দিয়ে একটু নেচে 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 হাঁটছে। এই দেখো সাইড দিয়ে আসছে, আবার নেচে 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 যাচ্ছে। খুব ঢং করছে, এখন খেলা করছে আমাদের সঙ্গে। আমার হাতে উঠছে, বরের ঘাড়ে উঠছে, কি যে করছে। আর ও মানে যাকে ভালোবাসে না, মুখে স্টোর করে রাখে খাবার, সেটা আর কি বার করে আমাদের খেতে দিচ্ছে। আর একটা কথা শেয়ার করি, শিবের কথা বলতে গিয়ে মনে পড়লো। তো ছোট থেকে তো আমি নিজেই শিবের খুব ভক্ত। আর ভগবানের কৃপায় শিব ঠাকুরের যে জিনিসটা ছাড়া শিব ঠাকুর থাকে না, সেই চিহ্ন কিন্তু আমার শরীরে না, শুধু আমার মেয়ের শরীরেও আছে। তো কোথায় আছে সেটা দেখতে চেয়েও না, কারণ ওটা আমি দেখাতে পারবো না। আর কেন দেখাতে পারবো না সেটাও নিশ্চয়ই তোমাদের সঙ্গে কোনো একটা ব্লগে শেয়ার করব। তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, তাই এই কথাটাও শেয়ার করে দিলাম যে শিব ঠাকুরের চিহ্ন আমার আর আমার মেয়ের ঠিক সেম জায়গায়, আমার ঠিক যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটাও মেয়েরও রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো, কিন্তু না বলে দিলে বুঝতে পারবে না কেউ। যার সঙ্গে রয়েছি বরমশাইও বুঝতে পারে না।
তো যাই হোক, তো দেখো এখন মনমনির সঙ্গে খেলা টেলা করে তারপরে ওই বরকে আর মেয়েকে খেতে দেবো। আমি তো আর খাবো না, আমি একটু ফল টল খেয়ে নেবো, মনমনিকেও একটু ফল টল দেবো, ও ফল টল খাবে ওদের সঙ্গে। ওরা যখন মাছ ভাত খাবে ওদের সঙ্গে একটু মাছ ভাত খাবে। দেখো কি সুন্দর আমাকেও আদর করে দিচ্ছে। আর এই দেখো এবার বরমশাইয়ের কাঁধে উঠেছে, আর বরমশাই বলছে ওই দেখ ক্যামেরার দিকে তাকা, ফটো তুলবে মা, ফটো তুলবে। ও আবার তাকিয়ে আবার, আর বরমশাই ওই যে গলায় হার পরে আছে ওই হারটাকে নিয়ে আর কি এখনও খেলতে ব্যস্ত। তো বন্ধুরা ওদেরকে এখন অনেকটা রাত হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমি আর নইব একবার মাছ খেয়েছি দিনে, বাবা আর খেতেই পারবো না, এখন খেলেই একদম বমি, খেতেই পারবো না। সব থেকে বড়ো কথা গলা থেকে পেটে নামবেই না মাছ। এই যে ওদের খেতে দিয়ে দিয়েছি, মেয়ের খাওয়া গেছে, হাজব্যান্ড খাচ্ছে। কি গো ভালো হয়েছিল রান্নাবান্না? কোনটা ভালো হয়েছে? তো চলো আমি একটু ওই ফল টল খেয়ে নিয়েছি এখন। তো এই তো চলো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর আমাদের এখানে একটু গান শুনতে পারবে, কারণ ওই বললাম শিব ঠাকুরের গান বাজছে এখন, শিবরাত্রি পার করে তারপর শিবের গান হচ্ছে। হর হর মহাদেব।